মুহাম্মদ নামে নামকরণ করা। আমরা সাধারণত আমাদের প্রত্যেকের নামের পূর্বে মুহাম্মদ শব্দটা লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাম্মু বে ইসমি, তোমরা আমি নবীর নামে নামকরণ করো, অর্থাৎ মুহাম্মদ নামে নিজেদের নাম দাও। ওয়ালা তাক্তানু বে কুনিয়াতি, কিন্তু আমার উপনাম আবুল কাসেম তোমরা রাখিও না। এটা রাসূলুল্লাহর হাদিস। বলবতর রাসূল পাকের জীবদ্দশায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হায়াতে জিন্দেগিতে ছিলেন, একদিন বাজারের মধ্যে এক লোক বলে উঠল, ইয়া আবুল কাসেম, ওহে আবুল কাসেম। তখন রাসূলুল্লাহ পিছনে ফিরে তাকালেন। তখন লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নয় বরং আরেক আবুল কাসেমকে ডেকেছি। তখন নবীজি বলছেন, সাম্মু বে ইসমি, তোমরা আমি নবীর নামে নামকরণ করো, অর্থাৎ মুহাম্মদ নাম দাও। ওয়ালা তাক্তানু বে কুনিয়াতি, তোমরা আমি নবীর কুনিয়ত আবুল কাসেম রাখিও না। এটা রাসূল পাকের জীবদ্দশায়। সেই জন্য প্রত্যেক মুমিনের মূল নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মুমিনের মূল নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আর এখন যদি কেউ আবুল কাসেম রাখতে পারবে, এটা রাসূল পাকের জীবদ্দশায়। কারণ অনেকে বলে এই মুহাম্মদটা নাকি এটা নতুন মুসলমানরা চালু করেছে, বা নির্দিষ্ট একটা সময়ে এটা নাকি শুরু করেছে যখন মুসলমান এবং হিন্দু মিস ছিল। হিন্দুদের নামের পূর্বে স্ত্রী লাগাতো আর মুসলমানদের নামের পূর্বে মুহাম্মদ লাগাতো। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ মুহাম্মদ নাম এটা রাসূল পাকের জীবদ্দশায় নবীজির দরবারে একজন মহিলা আসলেন। আন্না ইমরাআতান ক্বালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উলিদতু গুলামান, নবী গো, আমার একজন সন্তান হয়েছে। ফাসাম্মাইতুহু মুহাম্মাদান, আমি তার নাম রেখেছি মুহাম্মদ নামকরণ করে। ওয়া কান্নাইতাহু আবুল কাসেম, আমি তার উপনাম রেখেছি আবুল কাসেম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওই মহিলা বললেন, কিরা লি আন্নাকা তাকরাহু যালিকা, নবী গো, আমি শুনেছি আপনি নাকি আপনার উপনাম আবুল কাসেম রাখা এবং আপনার নাম মুহাম্মদ রাখা এটা নাকি আপনি অপছন্দ করেন। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাযী, কে ব্যক্তি আছে, আহাল্লা ইসমি ওয়া হারামা কুনিয়াতি, আমার নামকে হালাল করলো, আমার কুনিয়তকে হারাম করলো। তাহলে নবীজির জীবদ্দশায়ও কেউ যদি আবুল কাসেম রাখতেন, নবী নিষেধ করেন নাই। সেজন্য এখনো কেউ যদি আবুল কাসেম রাখতে পারবেন। প্রত্যেক মুমিনের নামের পূর্বে আমাদের মূল নাম হচ্ছে মুহাম্মদ। আমার নাম সালামত রাজা কাদরি, এটা আমার পার্থক্যকারী, আপনি থেকে আমাকে পার্থক্যকারী। ওনার নাম জনাব আইয়ুব সওদাগর সাহেব, ওনার নামে আর আমার নামের মধ্যে পার্থক্য, মোহাম্মদ আইয়ুব সওদাগর, মোহাম্মদ সালামত রাজা কাদরি। তাহলে ওই পরের নামটা হচ্ছে পার্থক্যকারী, আমাদের প্রত্যেকের মূল নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।